কি সূর্য তাদের জন্যও সূর্য তারার দুইটা চোখে পাওয়ার নাই, আলো নাই, সূর্য তারার জন্যও ওঠে। চোখ দিয়া যারা দেখতে পারে সূর্য তাদের জন্যও ওঠে, চোখ দিয়া যারা সূর্যের আলো দেখতে পারে না সূর্য তাদের জন্যও ওঠে। ঠিক না? আল্লাহর আউলিয়ার ক্ষেত্রে কথা এইরকম, ওলি যারা মানে কপালে আছে মানবে তারা তো মানেই, কিন্তু যারা মানে না কপালে নাই ওলি তাদের জন্যও ওলি। এরকম না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য নবী, আবু জাহেলের জন্য নবী ছিল না, বিষয়টা এরকম না। নবী আবু জাহিলের জন্যও নবী ছিলেন। এখন ঠিক না? আমরা মানছি কারণে আমাদের নবী, উনি মানলে নবী উনারও হয়ে যাইতো, তবে উনি আবার মাঝে মধ্যে মানতো, এটা আবার টেলাত পরে মানা করে। মক্কায় একটা উটের বাজার জমতো, দেখবেন আপনারা গরু ছাগল মহিষের বাজারগুলা তরকারির বাজারের মতো প্রতিদিন বসে না। প্রতিদিন বসে? সপ্তাহে একদিন। এদিক দিয়ে সাজনপুরের বাজার বলেন, ওই দিক দিয়ে শিমুলকান্দি বা করগা যে বাজারগুলা আমরা চিনি আমাদের আশেপাশে, এগুলা কি প্রতিদিন বসে না সপ্তাহে একদিন? সপ্তাহে বসে। মক্কায় একটা উটের বাজার জমতো, তো ওই বাজারে একদিন আরাশি গোত্রের একটা লোক, আরাশি বংশের একটা লোক একটা উট নিয়ে আসলো। উটটার ইষ্টপিষ্ট, খুব দামি উট, এই জন্যে কাস্টমার সহজে কাছে যায় না, কারণ যার পকেটের অবস্থা বেশি ভালো না সে তো নিজে জানে। আপনার পকেটের অবস্থা আমি না জানলে আপনার তো জানা আছে, কথা কোন ঠিক না? তো পকেটের অবস্থা যার বেশি ভালো না তারা ওই উটের কাছে যায় না। কিন্তু একজন গেল, উট জিজ্ঞাসা করলো বিক্রি করবেন? বিক্রেতা বলল বিক্রি করার জন্যই তো নিয়ে আসছি, তো কত বেচবেন? 500 দিবেন। আমরা কই টাকা, তারা কয় দিরহাম, দিনার, রিয়াল। রিয়াল এগুলা এখন আধুনিকতার সাথে মিশে আছে। দিনার দিরহাম এগুলা হাদিসের হিসাব, হাদিসের হিসাব। তো 500 চাইলো। কত? 500। উটের মালিকের কাছ থেকে তিনি দড়ি হাতে নিলেন। এখন যেটা দায়িত্ব খরিদ্দারের, টাকা পয়সা বুঝাইয়া দিয়ে উট বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু উনি টাকা পয়সা বুঝাইয়া না দিয়েই উট লইয়া রওনা দিছেন। টাকা পয়সা বুঝাইয়া না দিয়েই উট লইয়া রওনা দিছেন। সিরাত বিশ্বকোষ কিতাবে আমি গত রাত্রে পড়ছি, নবীজির জীবনী সিরাত বিশ্বকোষ, পৃষ্ঠা সংখ্যা 6000-এর উপরে। আলহামদুলিল্লাহ। কয় হাজারের উপরে? 6000-এর উপরে। রাসূলুল্লাহর জীবনী আমি আপনি লেখকরা কি লিখবেন? রাসূলুল্লাহর জীবনীর রাইটার হচ্ছেন স্বয়ং আল্লাহ, এবং লিখে দিয়েছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ যেমন কোরআনে নাই নবীর জীবনেও নাই। কোরআনে যেমন কোনো ভুল নাই নবীর জীবনেও কোনো ভুল নাই, কল্পনাও করা যায় না। আপনারা জীবনী পড়েন, পড়বেন, আরো লেখা হবে। তবে জীবনী অন্যান্যদের শুরু হয় রাজনৈতিক, সামাজিক, বড় হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে, বিভিন্ন কর্ম অনুষ্ঠানে যোগদানের পর থেকে। কিন্তু আমার আপনার নবীর জীবনী যদি আপনি পড়তে যান, পড়তে হবে আলমে আরওয়া থেকে। যেরকম সুবহানাল্লাহ, কোত্থেকে? আলমে আরওয়া থেকে পড়তে হবে, না হয় জীবনীর আসল কিছু পাবেন না। যাক, ওই দিকে না গেলাম। উট হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। উটের দাম পরিশোধ করে নাই। যেরকম পরিশোধ করে নাই। আরাশি বংশের লোক বাজার কমিটির কাছে বিচার দিলেন, আপনার এই বাজারের মধ্যে কি আইন কানুন নাই? ওই বাজার কি কমিটির নিয়ন্ত্রণে নাই? বাজার কমিটির লোকেরা জিজ্ঞাসা করে, আরাশি বংশের লোক তুমি কমিটি নিয়ে কথা বলো কেন? যে কমিটি নিয়ে কথা বলি এই জন্যে, 500 টাকা উট বিক্রি করলাম, 1 টাকাও দিল না, উট নিয়ে যায়। টাকা চাইলে টাকার বদলে মাইর দিতে আসে, কেমন কাণ্ড! বাজার কমিটির লোকেরা কয় মগের লোক পাইছেনি, হ্যাঁ টাকা দিব, হের বাপে দিব। নাম রাখন, এর নামটা কি? নাম আবু জাহেল। আরে জোরে কর না, নাম রাখি। আর একটু জোরে কর, নাম কি? বাজার কমিটি কইতেছে তাক, আর সামনে বাড়ি লাভ নাই, তাহলে কমিটির পদ থাকতো না। কথা কয় না? এর বিরুদ্ধে কিছু কইলে কমিটির পদ থাকতো না। কাজেই তোমার উঠ নিচে তোমার কপাল বালা,
মানে যার গেছে হ্যাঁ না বুঝে কথা কয় না। আপনার তো আমার তো গেল। উনি চেষ্টা করতেছেন কিভাবে টাকাগুলো হাতে পাওয়া যায়, কারণ সংসারের সর্বস্ব উটের মধ্যে। যদি সহি সালামতে এগুলা বাড়িতে নিয়ে যায়, নিজের খাওয়ার ব্যবস্থা হবে, পরিবারের খাওয়ার ব্যবস্থা হবে। কিন্তু টাকা যদি হাতে না আসে সর্বশান্ত হয়ে যাবে। অনেক খোঁজাখুঁজি অনেকজনের কাছে যায়, কেউ সামনে বাইরা কথা কয় না, নাম শোনার পরে স্টপ হয়ে যায়। লাস্টে বাড়ির দিকে যাওয়ার নিয়ত করলেন, এক জায়গায় 10-12 জন লোক জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার, তোমরা কি আমার টাকা পয়সাগুলা উদ্ধার করে দিতে পারবা? এই 10-12 জন লোকে বলতেছে, আমরার কাম না এটা। এই যে মক্কার ভিতরে এক হুজুর ঢুকতেছে, দেখা যায়নি, দেখা যায়, ওনার কাছে যাও। ওনারে যদি রাজি করাইতে পারো 1 কোটি টাকা কোনো বিষয় না। সুবহানাল্লাহ জোরে কর। কারণ এই 10-12 জন লোক বালা করেই জানে মক্কার ভিতরে যিনি ডুহে, এর নাম মুহাম্মদ। আবুল হাকাম আবু জাহেল হইছে ওনার কারণেই। কথা কয় না। আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। জোরে কোন আবুল হাকাম মানে, আরো জোরে কোন আবুল হাকাম মানে কি? আরবিতে আবুল মানে পিতা, হাকাম মানে হেকাম জ্ঞান। ওনার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু হুজুরের সাথে ইত্রামি করার কারণে নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। কাজেই বোঝা যায় ইত্রামি সবসময় সব জায়গায় করা উচিত। তাহলে উল্টে যায়, কি করা যায়? কথা কি বুঝে আসছে? বলতেছি যে হুজুর ঢুকতেছে, ওইখানে যাও। গেলে ওনারা যদি রাজি করাইতে পারো 1 কোটি টাকা কোনো বিষয় না। লোকটা ওনার কাছে গেল, ওনার কাছে গিয়ে বলল, অনুমতি দিলে একটা বিচার দিতাম, একটু কথা বলতাম। কি অনুমতি চান? কি কথা বলতে চান? যে মক্কার বাজারে উট বিক্রি করছিলাম 500 টাকা, 1 টাকাও পাইলাম না, উট নিয়ে গেল। কত মানুষের কাছে গেলাম, সবার নাকি নেতা লাগে, সামনে কথা কয় না, নামটা শুনলে অচল হয়ে যায়। আপনিও যদি এই কথা বলেন, আমার বাঁচার রাস্তা নাই, কোন পাহাড়ের উপর ওইটা নিচে ঝাঁপ দিয়ে মরে মরে যাবো। আমার নবী কয়, খাবার ভিতরে গিয়া আল্লাহরে সেজদা দেওয়াও ইবাদত, মানুষের ন্যায্য ভাবনা উদ্ধার করিয়া দেওয়াও ইবাদত। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? সুন্দর করে উজু করিয়া কাপড় ইস্তারি দিয়ে মসজিদে যাওয়া যেমন ইবাদত, এর আগে হালাল খায়া যাওয়াও ইবাদত। কথা কয় না। এই খাবার যদি হালাল না থাকে, সেজদা আটকে যাইব, উজু আটকে যাইব। কথা কয় না। আরে জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় ফেস লাগবো। শুনেন, মানুষের যদি মাথা নষ্ট হয়ে যায়, তে বডির আর কিছু আস্থা থাকে না, কারণ মাথা হইল মেইন। আমার আপনার বন্দেগী কবুল হবে না, হবে না, আল্লাহ নিবে না, নিবে না, এই ব্যাপারে চূড়ান্ত কথা হলো খাবার থাকতে হবে হালাল। জোরে কয় না। এটা মোল্লার ক্ষেত্রেই হোক, পীরের ক্ষেত্রেই হোক, ডেলিভারের ক্ষেত্রেই হোক, যার ক্ষেত্রেই হোক, খাবারে যদি গন্ডগোল তাহে ইবাদত বাতিল। কথা কি বুঝাইতেছি শর্টকাটে? জোরে কোন বুঝাইতেছি? এটা বড় মুশকিল। রাসূল বলছেন, আখিরি জামানা পৃথিবী থেকে 2টা জিনিস নাই হয়ে যাইব, একটা হইলো হালাল খাবার, আর একটা হইলো হক বিচার। জোরে কয় না। আরে দেশ হই যদি বিচার না থাকে, তা আপনি পাইবেন কই? এই দেশে যদি বাইগুনের চাষ না হয়, এই বাংলাদেশে যদি বেগুনের চাষ না হয়, তো আপনি পুরা বাংলাদেশ খুঁজে কি 1 কেজি বেগুন পাবেন? তো চাষই হয় না, পাবেন কোত্থেকে? সুতরাং রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের কাছ থেকে 2টা জিনিস বিদায় নিবে, একটা হলো হালাল খাবার, আর একটা হলো ন্যায় বিচার, হক বিচার। এই 2টা জিনিসের দেশে বড় অভাব, কিন্তু পীরের অভাব নাই। এই কথা কয় না, কথা কয় না। পীরের অভাব, মুরিদের অভাব নাই, মোল্লার অভাব নাই, তসবির অভাব নাই, সিল্লার অভাব নাই, কিন্তু এই 2টা জিনিসের বড় অভাব। আপনি কি আমার সাথে একমত না দুই মত? দুই মত হইলেও কোনো সমস্যা নাই, কারণ আপনার যাওয়ার রাস্তা সামনে নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক 40টা 50টা 90টা সন্তান চাই না রে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান যদি তোমার কলিল রে দিবা, একটা সালেহ সন্তান দিবা, নেক সন্তান দিবা, একটা ভদ্র সন্তান দিবা, একটা সভ্য সন্তান দিবা।
এমন সন্তান দিবা বাবায় হাতে ছুরি নিয়ে পুতরে কইব শুয়া যা জবাই করুম, ফুত যাতে এই কথা জিজ্ঞাসা না করে অপরাধ কি, বাপে কইছে এইটাই বড় দলিল। সুবহানাল্লাহ জোরে কয় না? আপনারা কুরবানি দিবেন দেন, কুরবানি না দিলে কি দিবেন? তবে কুরবানির ক্ষেত্রে বেসিক কথাগুলি ইমাম সাহেবদের দায়িত্ব আপনাদেরকে বলা, বক্তাদের দায়িত্ব আপনাদেরকে বলা, আপনার দায়িত্ব মান্য নেওয়া, পালন করা। আল্লাহর কাছে দোয়া করলেন নবী ইব্রাহিম, আল্লাহ দীর্ঘদিন চলে গেল বিবাহের,